হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এখানে ফুচকা রেসিপি। চলো আজকে সন্ধ্যা স্ন্যাক্সে ফুচকা রেসিপিটা কীরকম হবে, কীভাবে বানানো হবে দেখে নেওয়া যাক। আমি এখানে আজকে নিজে ঘরের বানানো ফুচকা নয়, এটা দোকানে প্যাকেট কেনা পাওয়া, ওটা আমি ভেজে নিয়েছি। এখানে ফুচকা আছে, এখানে দুটো আলু বড় বড় আলু সেদ্ধ করে রাখা আছে। আর এখানে আলুর মশলা হিসাবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা, বাদাম আর লবণ। ভাজা মশলাটা আমি এখানে জিরে, তেজপাতা আর ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়েছি কিছুটা তেঁতুল, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে পাকটা গলে যাওয়াতে তেঁতুলের বীজগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার এই তেঁতুলের জলটা বানানোর জন্য তার মধ্যে আমি দেবো লেবুর রস, তারপর দেবো কেউ পাতিলেবুর বদলে গন্ধরাজ লেবু দিতে পারে। পাতিলেবুর রস, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, ভাজা মশলা গুঁড়ো, লবণ। চলো এবার আমরা আলুটা মেখে নিই। আমি এই আলুর মধ্যে এবার এই আলু মাখা সব ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ফার্স্টে আলুটাকে আমি ভালো করে স্ম্যাশড করে নেব। আলুটা এখানে ভালোভাবে স্ম্যাশড হয়ে গিয়েছে। এবার আমি এই আলুতে দেওয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেই আলুতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একে একে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা কুচি, বাদাম ভাজা আর সাথে এই ভাজা মশলাটা দিয়ে আবার এগুলো একসাথে আর লবণ আবার সাথে ভালো করে মেখে নেব। এই আলুর সাথে দ্বিগুণ বাড়ানোর জন্য এর মধ্যে আমি এখানে যে তেঁতুল জলটা রেখেছি, জলটা কিছুটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। খেতে খুব সুন্দর টেস্টও হবে আর হেভি স্পাইসিও হবে। এখানে আমার আলু মাখাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি তেঁতুল জলটা বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, এতে আমি নর্মাল লবণ দিয়েছি, ইচ্ছে করলে আপনারা বিট লবণও দিতে পারেন, আর ভাজা মশলার গুঁড়ো আর এই লেবুর রসগুলো এর মধ্যে চিপে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। এইভাবে জলটা আমরা রেডি করে নেব। এতক্ষণে যারা ফুচকা প্রেমী তারা নিশ্চয়ই আর লোভ সামলাতে পারছেন না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর তার সাথে সাবস্ক্রাইবও করবেন। আজকের মতো এখানেই শেষ। আবার পরের পর্বে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।